আসসালামু আলাইকুম, আমি মারুফ মালয়েশিয়া থেকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে শত শত মানুষ নিজের ভাগ্য বদলাতে কিংবা পরিবারের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়া আসার স্বপ্ন দেখছেন। দুঃখের বিষয় হলো সঠিক তথ্য না জানার কারণে এখানে এসে চরম প্রতারণার শিকার হচ্ছেন। তাই একজন প্রবাসী হিসাবে আজকে আমি আপনাদের সাথে নিজের চোখে দেখা বাস্তব কিছু অভিজ্ঞতা তুলে ধরব। মালয়েশিয়া আসার সময় আপনি যদি এই 5টি মারাত্মক ভুল করেন, তবে আপনার লাখ লাখ টাকা যেমন জলে যাবে, তেমনি এখানে এসে আপনার চোখের জল ফেলতে হতে পারে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। 1 নম্বর ভুলটি হচ্ছে দালালকে অন্ধবিশ্বাস করা। আমাদের দেশের মানুষ বেশ সরল মনের হয়ে থাকে। তাই যখন গ্রামের কোনো চেনা পরিচিত দালাল কিংবা আত্মীয় স্বজন এসে বলে মাসে লাখ টাকা বেতন, থাকা খাওয়া ফ্রি, তুমি জাস্ট 4-5 লাখ টাকা দাও, বাকিটা আমি দেখে নিব, এখানে আমাদের প্রথম ভুলটা আমরা করে থাকি। কোনো লিখিত ডকুমেন্টস না রেখে আমরা টাকা লেনদেন করি, কিন্তু এই টাকা একবার লেনদেন করার পরে আমাদের মাসের পর মাস দালালের পিছে ঘুরতে হয় এবং কি অনেক হয়রানির শিকার হতে হয়। আজ না কাল, কাল না পরশু, এভাবে করে আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই আপনারা চেষ্টা করবেন দালালের সাথে যখনই টাকা লেনদেন করবেন একটি লিখিত চুক্তি করবেন, সরকারি স্ট্যাম্পে চুক্তি করে টাকা লেনদেন করবেন। আর চেষ্টা করবেন ব্যাংকে লেনদেন করার জন্য। আর যদি ক্যাশ দেন তাহলে অন্তত 2 জন সাক্ষীর সামনে তাকে ক্যাশ দিবেন। দ্বিতীয় ভুলটি হচ্ছে আপনি কি কাজে আসছেন, আপনার বেসিক স্যালারি কত এবং ওভারটাইম কিংবা ওটির সম্পর্কে বিস্তারিত না জেনে আসা। আমরা অনেকে দালালের মুখে শুনি 80,000 থেকে 1 লাখ টাকা বেতন। ভাই, মালয়েশিয়ার বেসিক স্যালারি বর্তমানে 1700 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 45,000 থেকে 50,000 টাকার ভিতরে। মালয়েশিয়ার যে স্যালারিটা হয় তা মূল স্যালারিটাই আসে ওভারটাইম থেকে। আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে যদি ওভারটাইম থাকে ভালো, তাহলে হ্যাঁ আপনি 80,000 প্লাস পাইতেও পারেন, কিন্তু আপনাকে এটা আগে ইনশিওর করতে হবে। কিভাবে ইনশিওর করতে পারেন? আপনি চেষ্টা করবেন আপনার কোনো চেনা পরিচিত লোকজন যদি থেকে থাকে তাহলে তার মাধ্যমে ওই কোম্পানিতে খোঁজ নিতে, যে আসলে কোম্পানিতে ঠিকমতো কাজ আছে কিনা, তাদের বেতন কাঠামো কীরকম, স্যালারি আনুমানিক কীরকম আসে, কি আসার বিষয়, এই সব কিছু আপনার তথ্যগুলো জেনে তারপরে আসা। 3 নম্বর ভুল হচ্ছে কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক না করা। মালয়েশিয়াতে এখন দেখা যায় 2 রকম ভিসা হয়ে গেছে। আর কি বিষয়টা কেমন? একটি হচ্ছে কোম্পানির আন্ডারে আর একটি হচ্ছে এজেন্টের আন্ডারে। সাধারণত মালয়েশিয়াতে কোনো এজেন্টের ভিসা বলতে কিচ্ছু নাই, কিন্তু হয় কি যে আপনার কোম্পানি বাংলাদেশ থেকে যখন এরা আসে সবাই কোম্পানির আন্ডারে আসে, কিন্তু কিছু কিছু ফেক কোম্পানি থাকে বা শেল কোম্পানি, যাদের কোনো কোম্পানি বলতে কিছু নাই, এরা শুধু খাতা কলমেই আছে। তারা লোক নিয়ে আসে এখানে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দিয়ে থাকে, ম্যান পাওয়ার বিজনেস বলে ওটাকে। তাই আপনি যদি এই এজেন্টের হাতে না পড়তে চান তাহলে কোম্পানির ব্যাকগ্রাউন্ড আগে ভালোভাবে চেক করে দেখবেন। আর এই কোম্পানির এজেন্টের বিষয় নিয়ে, যে এজেন্টের ভিসা আর কোম্পানির ভিসা দুইটার ভিতর নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানানো যায়, এটা ইনশাল্লাহ আমি পরে এক সময় বানাবো। কিন্তু 3 নাম্বার ভুলটি কখনোই করা যাবে না। কোম্পানির ব্যাকগ্রাউন্ড মাস্ট আপনি চেক করবেন। অনলাইনে চেক করতে পারেন, কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন যদি মালয়েশিয়াতে থাকে, যে কোম্পানি আপনাকে বলছে দালাল বা ডিমান্ড লেটার আপনি যখন হাতে পাইছেন, তখন ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করবেন। অনলাইনে চেষ্টা করবেন যে ওই কোম্পানিতে কাজ করে এমন কাউকে খুঁজে বের করা যায় কিনা, অথবা মালয়েশিয়াতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে কোম্পানিতে খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার ভুলটি হচ্ছে মেডিকেলকে হালকাভাবে নেওয়া। বাংলাদেশে প্রায় এই বিষয়টা লক্ষ্য করা যায় যে মেডিকেলে যদি কোনো টুকটাক সমস্যা হয়েও থাকে, তারা দালালকে টাকা দিয়ে বা ক্লিনিককে টাকা দিয়ে মেডিকেলটা পাস করিয়ে নেয়। ভাই, এই কাজটা ভুলেও করবেন না। কারণ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আসবেন, আপনার দ্বিতীয় মেডিকেল টেস্ট হবে এখানে। এই মেডিকেলে পাস করার পরেই আপনাকে ভিসার জন্য আর কি, যে আপনার প্রথম ভিসাটা লাগবে, এটা মেডিকেল হওয়ার পরেই ভিসাটা লাগবে। আর আপনি যদি এখানে মেডিকেলে ফেল করেন, আপনার পরের ফ্লাইটেই বাংলাদেশে ব্যাক করে দিবে। তাই আপনি এইখানে তো আর টাকা দিয়ে ভাই ওই মেডিকেল পাস করাইতে পারবেন না। তাই আপনি যখনই মালয়েশিয়া আসতেছেন, ভালোভাবে আপনার শারীরিক কন্ডিশন কি এটা চেক করে তারপরে ভাই আসুন। অসুস্থ শরীর নিয়ে এখানে আসলে লাখ লাখ টাকা খরচ করার পরে যখন যে আপনি এখানে ফেল হয়ে যাবেন, তখন আস্তে করে চলে যেতে হবে। অবৈধভাবে এখানে থাকার চেষ্টা করবেন, সেটা আরও ক্ষতিকর দিক। বর্তমান মালয়েশিয়া খুবই টাফ হয়ে গেছে, ইমিগ্রেশন প্রচুর পরিমাণে রেট দেয়। যদি একবার ধরা খান, জেল খেটে বাসায় চলে যেতে হবে। যে অনেকেই ধরেন প্রবাসে যারা আসে, ম্যাক্সিমামই ধরেন ঋণ করে আসে,
তাই আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনার একটি ভুলের কারণে আপনি এখানে যদি কোনো একটা ঝামেলায় পড়েন, শুধু আপনি পড়বেন না, আপনার ফুল পরিবার ঝামেলায় পড়বে। আপনি এখানে সাফার করবেন, আপনার পরিবার বাংলাদেশে সাফার করবে। তাই যাই করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন। 5 নম্বর ভুলটি হচ্ছে মালয়েশিয়ার প্রাথমিক ভাষা কিংবা আপনার নিয়মকানুন না জানা। আমরা কোনো রকম নিয়মকানুন কিংবা ভাষা না জেনে আমরা এখানে চলে আসি। সমস্যাটা হয় তখন যখন আমরা কাজে ঢুকি, তখন আমাদের বস যারা থাকে আর কি, ম্যানেজার, সুপারভাইজার কিংবা লিডার, তারা বেশিরভাগই হয় মালয়েশিয়ান, মানে এখানকার লোকাল কিংবা অন্য অন্য দেশের ফরেনার হতে পারে। তাদের কথা আমরা বুঝতে পারিনি। সেক্ষেত্রে হয় কি, যখন আমরা হা না কোনো কিছুতে উত্তর দিতে পারছি না, বুঝতে পারছি না, তারা তখন আমাদের টুকটাক রাগ করে। যখন এই একে তো নতুন কাজের প্রেশার, নতুন নতুন থাকলে এমনিতেই কাজের প্রেশার মনে হবে, তার উপরে যখন আপনি ভাষা বুঝবেন না, আপনাকে ডাইনে যাইতে বললে আপনি বায়ে যাবেন, তখন বসও রাগ করবে, তখন আপনার কাছে কাজের প্রেশারটা আরো অতিরিক্ত মনে হবে, যে দ্বিগুণ প্রেশার আপনার কাছে মনে হবে। তাই মালয়েশিয়াতে আসার আগে যে 1-2 মাস সময় পাবেন ফ্লাইটের আগে, সেই সময় 50 থেকে 100টা ছোট ছোট বাক্য বা ভাষার যে শব্দগুলো আছে এগুলো জেনে রাখবেন। সেই ক্ষেত্রে আপনি যখন এখানে আসবেন, বাকিদের থেকে আপনি একটু আগায় আসবেন আর কি, আগায় থাকবেন। সেই ক্ষেত্রে হয় কি যে আপনি খুব দ্রুত একটি ভালো পজিশন পাওয়ার চান্স থাকে। যখন যে কোনো বস দেখে যে এই ছেলেটা নতুন আসছে, এসে 2-4টা ভাষা বুঝতেছে, কথা বলতে পারতেছে, আপনারা বসের নজরে রাখেন। আর যদি তার সাথে আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করেন, খুব শীঘ্রই দেখবেন আপনাকে কোনো একটি ভালো পজিশনে দিয়ে দেয়, লিডার কিংবা অন্যান্য যে কাজগুলো থাকে বাকিদের থেকে আর কি এক্সট্রা বেনিফিট পান, যেটা আমি পাইছি আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, এই ছিল মালয়েশিয়া আসার আগের 5টি মারাত্মক বড় ভুল, যা আপনাকে মালয়েশিয়ার কাজের জীবন শুরু করার আগে ধ্বংস করে দিতে পারে। সো যারা মালয়েশিয়াতে আসার কথা ভাবছেন, তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই চ্যানেলটিতে মালয়েশিয়ার প্রবাসী জীবনযাত্রা এবং ভিসা সংক্রান্ত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করি। যদি আপনার এই ভিডিওটি উপকারে আসে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য যারা মালয়েশিয়াতে আসার পরিকল্পনা করছে তাদেরকে সচেতন হতে সাহায্য করুন। কমেন্টে জানান আপনারা পরবর্তী ভিডিওতে মালয়েশিয়ার কোন বিষয়ে জানতে চান। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।